Dear students, Assalamu alaikum wa rahmatullah. Welcome to NSN Academy. I hope you are well. I'm also well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 7 এবং হচ্ছে যে পেজ নাম্বার 8 এই দুইটা পেজ দেখব আজকে আমরা পেজ নাম্বার 7 এবং হচ্ছে পেজ নাম্বার 8 এই দুইটা পেজ দেখব। তো পেজ নাম্বার 7 এ কি আছে আমরা প্রথমত সেটা দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে রিড পড়ো দ্য এক্সপ্রেশনস প্রকাশভঙ্গিগুলো গিভেন ইন দ্য টেবলে দেয়া, এই যে মানে হচ্ছে যে টেবিলের মধ্যে দেয়া প্রকাশভঙ্গিগুলো পড়ো। দেন তারপর কি করতে হবে, ক্যাটাগরিজ দ্যাম, এগুলোকে সাজাও অ্যাজ ফর্মাল হিসেবে অথবা ইনফর্মাল এক্সপ্রেশন হিসেবে ইন দ্য টেবিলের মধ্যে। আচ্ছা, তাহলে কি বলেছে, নিচের টেবিলে দেয়া প্রকাশভঙ্গিসমূহ পড়ো, তারপর সারণীতে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো সাজাও। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে বলেছে যে এই টেবিলের মধ্যে যে এক্সপ্রেশনগুলো দেয়া আছে এগুলোকে এখানে দুইটা সারিতে সাজাইতে হবে। এখানের মধ্যে যেগুলো ফর্মাল এক্সপ্রেশন হবে এগুলোকে আমরা এই পাশে সাজাবো, এবং যেগুলো হচ্ছে যে ইনফর্মাল এক্সপ্রেশন হবে সেগুলোকে হচ্ছে যে আমরা এই সারিতে সাজাবো, এটাই বলেছে। তো প্রথমত হচ্ছে যে আমাদেরকে জানতে হবে এখানের মধ্যে কোনগুলো ফর্মাল এবং হচ্ছে যে কোনগুলো ইনফর্মাল এক্সপ্রেশন। তো এগুলো বোঝার জন্য তোমাদের জন্য আমরা খুব সহজভাবে রেডি করে রেখেছি। এই যে এখানে আমরা রেডি করে রেখেছি কোনগুলো ফর্মাল এবং কোনগুলো ইনফর্মাল, অর্থ সহ দিয়েছি। আর হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের মধ্যে আমরা একটু ডিফারেন্ট কিছু রেখেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের সাথে আমরা অর্থটা রাখার চেষ্টা করেছি, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে, যেন তোমরা খুব সহজেই অর্থ দেখেও বুঝে ফেলতে পারো। আচ্ছা, তো হচ্ছে যে এখানে প্রথমটা বলা আছে যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যেটা দেয়া আছে, এই যে এইতে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে হ্যালো গুড আফটারনুন, এটা দেয়া আছে। হ্যালো গুড আফটারনুন এটা দেয়া আছে। তো এটা হচ্ছে যে ফর্মাল কি ইনফর্মাল আমরা এখানে সাজিয়েছি, এটা হচ্ছে যে ফর্মাল এক্সপ্রেশন। হ্যালো গুড আফটারনুন আমরা এটা ফর্মাল এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি। আচ্ছা, তারপরে বিতে বলা আছে যে নিড এনি হেল্প কোনো সাহায্য প্রয়োজন, এটা জানতে চাচ্ছি। তখন আমরা জানি যে এটা হচ্ছে যে ইনফর্মাল এক্সপ্রেশন, আমরা সেটাকে ইনফর্মাল এক্সপ্রেশনের মধ্যে সাজিয়েছি এই ঘরে। আচ্ছা, 3 নম্বরে বলা আছে যে ইউ আর ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট, মানে হচ্ছে যে তুমি যদি চাও তাহলে ভেতরে অপেক্ষা করতে পারো। ইউ ক্যান ওয়েট, তুমি অপেক্ষা করতে পারো, ইনসাইড ভেতরে, ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও। আচ্ছা, আমরা জানি যে এটা হচ্ছে যে একটা ফর্মাল এক্সপ্রেশন, সেজন্য আমরা এটাকে এখানে সাজিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডি নাম্বারে যেটা বলা আছে হাই হোয়াটসঅ্যাপ, এটা আমরা খুব ভালোভাবেই জানি, যারা আমাদের আগের ক্লাসগুলো করেছো তারা খুব সহজেই জানো যে এটা একটা ইনফর্মাল এক্সপ্রেশন আমরা দিয়েছি, হাই হোয়াটসঅ্যাপ, এই যে কি খবর। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটি হচ্ছে যে দ্য প্লেজার ইজ অল মাইন, মানে হচ্ছে সকল প্রশংসা আমার। প্লেজার মানে কি, প্রশংসা। দ্য প্লেজার ইজ অল মাইন, সকল প্রশংসা আমার, এটা হচ্ছে যে একটা ফর্মাল এক্সপ্রেশন, সেজন্য আমরা এখানে সাজিয়েছি। আচ্ছা, এরপরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে গুড ডে হচ্ছে যে শুভ দিন, এটা হচ্ছে যে একটা ইনফর্মাল এক্সপ্রেশন, সেজন্য এখানে দিয়েছি আমরা। আচ্ছা, তারপরে বলা আছে যে সে হ্যালো টু, এটা হচ্ছে যে একটা ফর্মাল এক্সপ্রেশন, এই জন্য আমরা এটাকে এখানে সাজিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটা সর্বশেষ এই চকের মধ্যে দেয়া আছে সেটা হচ্ছে যে মে আই হেল্প ইউ। আচ্ছা, আমরা যদি এটাকে করে দিই, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটাও হচ্ছে যে একটা ফর্মাল এক্সপ্রেশন, সেই জন্য এই ঘরে সাজিয়েছি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি মুছে ফেলি, দেখো তোমরা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এই, তারপর হচ্ছে যে সি, তারপরে ই, তারপরে জি, তারপর এইচ, এগুলো হচ্ছে যে ফর্মাল এক্সপ্রেশন এখানের মধ্যে। আর ইনফর্মাল হচ্ছে যে বি, ডি, আর হচ্ছে যে এফ, এগুলো হচ্ছে যে ইনফর্মাল এক্সপ্রেশন। যদি আমরা এখানের মধ্যে মার্ক করি তোমাদের জন্য একটু ইজি করে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই হচ্ছে যে ফর্মাল এক্সপ্রেশন, সি হচ্ছে যে ফর্মাল এক্সপ্রেশন, তারপর হচ্ছে যে
জি হচ্ছে যে ই হচ্ছে যে ফর্মাল এক্সপ্রেশন, জি হচ্ছে যে ফর্মাল এক্সপ্রেশন, অ্যান্ড এইচ হচ্ছে যে ফর্মাল এক্সপ্রেশন। আর ইনফর্মাল এক্সপ্রেশন কোনগুলো? ইনফর্মাল এক্সপ্রেশন হচ্ছে যে বি, তারপর হচ্ছে যে ডি, তারপর হচ্ছে যে এফ। আশা করছি তোমরা এই চকটি খুব সহজেই বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা চলে যাব যে এর পরে কি আছে। আচ্ছা, এই চকের পরে কি আছে আমরা দেখতে পাচ্ছি। চকের পরে হচ্ছে যে এখানে এটা দেয়া আছে। ওকে, ফাইন। এখন আমরা আসছি যে ইউনিট 1-এর লেসন 7-এ। এটা দিয়ে যেটা ইন্ডিকেট করে, এই যে এই একটা দিয়ে বোঝাচ্ছে যে ইউনিট 1, আর এই 7টা দিয়ে বোঝাচ্ছে যে লেসন 7। তার মানে হচ্ছে যে ইউনিট 1-এর লেসন 7-এ আমরা চলে আসছি। আচ্ছা, দেখি এখানে কি বলা আছে। এখানে বললো যে ইন পেয়ার্স, মানে হচ্ছে জোড়ায়। জোড়ায় কি করতে হবে? মেক আ শর্ট কনভারসেশন, একটা সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে হবে। অন দ্য গিভেন সিচুয়েশন, হচ্ছে যে নিচে দেয়া যেই পরিস্থিতিটা দেয়া আছে এটার উপরে। অ্যান্ড অ্যাক্ট, এবং হচ্ছে কি করতে হবে? অভিনয় করে দেখাইতে হবে। ইট আউট, মানে হচ্ছে এবং এটা অভিনয় করে দেখাইতে হবে। তাহলে কি বলেছে? জোড়ায় প্রদত্ত পরিস্থিতির উপরে একটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো এবং তা অভিনয় করে দেখাও। তার মানে হচ্ছে যে বলা হয়েছে যে এখানে যে একটা পরিস্থিতির কথা বলা আছে, এটা হচ্ছে তোমরা দুজনে মিলে বসবে, বসে এই পরিস্থিতি সম্পর্কে তোমরা দুজনে মিলে সংক্ষিপ্ত একটা কথোপকথন তৈরি করবে। দেন হচ্ছে যে তোমরা এটা অভিনয় করে তোমার ক্লাসরুমে দেখাবে, এমন কিছুই বলা হচ্ছে। তো আমরা যদি এটা একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন বিষয় নিয়ে এটা কথা বলা হয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে তোমাদের জন্য আমরা বলেছি যে প্রত্যেকটা জিনিসের জন্যই আমরা অর্থ রাখার চেষ্টা করেছি যেন তোমরা খুব সহজেই ধরতে পারো। তেমনিভাবে এটা তো আমরা অর্থ রাখার চেষ্টা করেছি। দেখো, তোমরা দেখতে পাবে এখন এই যে এখানে আমরা রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্রথমত ইমাজিন, যে মনে করো। আচ্ছা, এটাকে আমরা এভাবে করে নিচ্ছি। ওকে, আচ্ছা, প্রথম বলা আছে যে ইমাজিন, মনে করো, দ্যাট সিলভিয়া ওয়ান অফ ইউর ফ্রেন্ড। তার মানে হচ্ছে যে মনে করো সিলভিয়া হচ্ছে যে ওয়ান অফ ইউর ফ্রেন্ড, তোমার একজন বান্ধবী। আচ্ছা, হ্যাড টু গো টু, মানে হচ্ছে যে হ্যাড টু গো টু মানে হচ্ছে যে যেতে হয়েছিল দ্য ভিলেজ হোম, গ্রামের বাড়িতে। তার মানে হচ্ছে যে মনে করো সিলভিয়া তোমার একজন বান্ধবী, তাকে গ্রামের বাড়িতে যেতে হয়েছিল বিকজ, কারণ, হার স্কুল, তার স্কুল, ওজ ক্লোজড, বন্ধ ছিল, ডিউ টু করোনা সিচুয়েশন, করোনা পরিস্থিতির কারণে। আচ্ছা, নাও, এখন, দ্য ফেস টু ফেস মানে সম্মুখ ক্লাস যেটা হয়, ক্লাসেস, সম্মুখ ক্লাস হ্যাভ স্টার্টেড, শুরু হয়েছে। আচ্ছা, তাহলে নাও, এখন, দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড, এখন হচ্ছে কি তোমার ক্লাস হচ্ছে স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল। অ্যান্ড সিলভিয়া, এবং সিলভিয়া নিডস, সিলভিয়ার প্রয়োজন, হেল্প, সাহায্য প্রয়োজন, কিসের? ইন ইংলিশ, ইংরেজিতে, অ্যান্ড, এবং ম্যাথমেটিক্স, গণিতে সাহায্য প্রয়োজন। আচ্ছা, এবার কি করতে হবে? রাইট এ শর্ট কনভারসেশন, একটি হচ্ছে যে ছোট সংক্ষিপ্ত কনভারসেশন তৈরি করো, লিখো, অফারিং ইউ হেল্প, মানে তুমি হচ্ছে যে তাকে প্রস্তাব জানিয়ে, সাহায্যের প্রস্তাব জানিয়ে একটি সংক্ষিপ্ত হচ্ছে যে কনভারসেশন লেখো। তার মানে আমরা বুঝতে পেরেছি এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে মনে করো তোমার একজন বান্ধবী সিলভিয়াকে করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ হওয়ায় গ্রামের বাড়ি যেতে হয়েছিল। আচ্ছা, এখন শ্রেণীকক্ষে ক্লাস শুরু হয়েছে এবং সিলভিয়া ইংরেজি ও গণিতে সাহায্য প্রয়োজন, মানে হচ্ছে যে সে ইংরেজি এবং গণিতে অনেকগুলো পড়া ধরতে পারেনি, সেই জন্য তার সাহায্যের প্রয়োজন। তো তোমার সাহায্য প্রদানের প্রস্তাব দিয়ে একটি সংক্ষিপ্ত কথোপকথন লেখা। অনেক চমৎকার এটা। আচ্ছা, তো আমরা অলরেডি তোমাদের জন্য আমরা একটা কনভারসেশন রেডি করে রেখেছি, যেন তোমরা খুব সহজে এটা তোমাদের স্কুলে পড়া দিলে তোমরা খুব সহজে যেন এটা লিখে ফেলতে পারো। এই যে, আর সবচেয়ে আমাদের চমৎকার দিক হচ্ছে যে আমরা অর্থগুলো রেখেছি যেন তোমরা অর্থ বুঝে বুঝে তোমরা হচ্ছে কনভারসেশনটা লিখতে পারো। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা প্রথম আনসারটা এভাবে সাজিয়েছি। আ কনভারসেশন, একটি কথোপকথন, বিটুইন মি, আমার মধ্যে, অ্যান্ড, এবং, মাই ফ্রেন্ড সিলভিয়া, আমার বন্ধু সিলভিয়ার মধ্যে, ইজ গিভেন বিলো, নিচে দেয়া হলো। তার মানে হচ্ছে আমার ও আমার বন্ধু সিলভিয়ার মধ্যকার একটি কথোপকথন নিচে দেয়া হলো। আচ্ছা,
তো আমরা দেখি প্রথমত। তো এখানে প্রথমত হচ্ছে যে মাই সেলফ, তুমি স্টার্ট করতে পারো, তুমি প্রথমত বলতে পারো এইভাবে যে হচ্ছে যে হাই সিলভিয়া হোয়াটস আপ, মানে এই যে সিলভিয়া কি খবর, তার মানে হচ্ছে যে আমরা জানি যে কোনো কনভারসেশন শুরু করার আগে কনভারসেশনের একটা ফর্মালিটিস আছে, হাই হ্যালো দিয়ে বা গ্রিটিংস জানিয়ে বা হচ্ছে যে তোমার সালাম বলে তারপর হচ্ছে যে একটা কনভারসেশন স্টার্ট করতে হয়। তেমনিভাবে এই কনভারসেশনটা যেহেতু তুমি লিখবে এই জন্য তার ফর্মালিটিস মেনটেন করে তারপরে তোমাকে লিখতে হবে। এই জন্য তুমি প্রথমত তাকে একটা গ্রিটিংস জানিয়েছো, হাই এই যে সিলভিয়া, সিলভিয়া হোয়াটসঅ্যাপ কি খবর। আচ্ছা এরপরে হচ্ছে যে সিলভিয়া কি বলতেছে দেখো। আচ্ছা সিলভিয়া বলতেছে যে আম ফিজিক্যালি ফাইন, আমি হচ্ছে যে শারীরিকভাবে ভালো আছি, বাট কিন্তু মেন্টালি নট সো ওয়েল, কিন্তু হচ্ছে যে মানসিকভাবে বেশি ভালো নেই, খুব বেশি ভালো নেই। আচ্ছা তারপরে সে কি বললো, সে বললো যে হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি। আচ্ছা তাইলে সিলভিয়া কি বললো যে আমি শারীরিকভাবে ভালো আছি কিন্তু মানসিকভাবে ভালো নেই, তোমার খবর কি। আচ্ছা এবার হচ্ছে যে তুমি যেটা আনসার করবে তোমার পার্ট, এবার তুমি বলতে পারো যে আম ফাইন, আমি ভালো আছি, বাট কিন্তু ওয়াই কেন, আর ইউ মেন্টালি নট সো ওয়েল, কেন তুমি মানসিকভাবে ভালো নেই, মানে হচ্ছে যে তুমি কেন মানসিকভাবে ভালো নেই। তখন হচ্ছে যে সিলভিয়া বলতে পারে যে তার দুর্বলতার কথা। এবার সিলভিয়া কি করতেছে, বলতেছে যে ইউ নো দ্যাট, তুমি জানো যে, দেখো আমরা কিন্তু ভেঙে ভেঙে তোমাদের জন্য অর্থগুলো বলতেছি যেন তোমরা খুব সহজে ধরতে পারো। ইউ নো দ্যাট, তুমি জানো যে আই হ্যাড টু গো টু মাই ভিলেজ হোম, আই হ্যাড টু গো টু মানে হচ্ছে যে আমাকে যেতে হয়েছিল, মাই ভিলেজ হোম আমার গ্রামের বাড়ি, বিকজ কারণ, আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড, আমাদের স্কুল বন্ধ ছিল, ডিউ টু দ্য করোনা সিচুয়েশন মানে করোনা পরিস্থিতির কারণে। আচ্ছা এবার হচ্ছে কি বলতেছে, আই কুড নট অ্যাটেন্ড, আমি উপস্থিত হতে পারিনি, অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসগুলোতে, নাও এখন, দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্ট, ফেস টু ফেস ক্লাস শুরু হয়েছিল, শুরু হয়েছে, অ্যান্ড এবং ফেসিং প্রবলেম, আমি সমস্যার সম্মুখীন হচ্ছি, ইন ইংলিশ ইংরেজিতে, অ্যান্ড ম্যাথমেটিক্স এবং গণিতে। আচ্ছা দ্যাটস ওয়াই, সেজন্য আম ভেরি আপসেট, আমি খুবই বিমর্ষ। আশা করি তোমরা বুঝতে পারো। আচ্ছা এরপরে দেখি কি আছে, এরপরে আছে যে দেখো এরপরে এটা, এখানে বলা হচ্ছে যে এবার তুমি বলতেছো যে ও, ও আচ্ছা দ্যাটস দ্য প্রবলেম, এই সমস্যা, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি, ইন দিস রিগার্ডস এক্ষেত্রে। আচ্ছা ওয়েন যখন, আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড আমাদের বিদ্যালয় বন্ধ ছিল, আই রেগুলারলি আমি নিয়মিত অ্যাটেন্ডেন্ট উপস্থিত ছিলাম, অনলাইন ক্লাসেস অনলাইনের ক্লাসগুলোতে। আচ্ছা বিসাইডস তাছাড়া, মাই এল্ডার ব্রাদার আমার বড় ভাই, হু ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি যে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র, কেম হোম বাড়িতে এসেছিল, অ্যাট দ্য অ্যাট দ্য টাইম অফ করোনা করোনার সময়, অ্যান্ড টট মি এবং হচ্ছে যে আমাকে শিখিয়েছিল, ভেরি ওয়েল খুব সুন্দরভাবে। আচ্ছা তার মানে বলেছে যে ও এই সমস্যা, চিন্তা করো না, এক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করতে পারবো, যখন আমাদের বিদ্যালয় বন্ধ ছিল তখন আমি নিয়মিত অনলাইন ক্লাসে যোগদান করতাম, তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার বড় ভাই করোনার সময় বাড়ি এসেছিলেন এবং আমাকে খুব সুন্দরভাবে পড়িয়েছেন। খুব সুন্দর, তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে সিলভিয়া কি বলতে পারে, সিলভিয়া যেহেতু হেল্প পেয়ে গেছে বা হেল্প পাওয়ার একটা প্রস্তাব পেয়েছে, এবার সে জানাইতে পারে যে দ্যাটস আল্লাহ, থ্যাংকস আ লট মানে হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ, মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, ফর অফারিং মি ইউর হেল্প মানে হচ্ছে যে তোমার সাহায্যের প্রস্তাবের জন্য, তার মানে হচ্ছে ফর অফারিং মি আমাকে প্রস্তাবের জন্য, ইউর হেল্প তোমার সাহায্য। আচ্ছা এবার হচ্ছে যে মাই সেলফ, তুমি কি বলতে পারো যে ইটস ওকে, ইটস ওকে ডিয়ার, ঠিক আছে প্রিয়, এই বলে
কনভারসেশনটা মোটামুটি শেষ করে ফেলতে পারো। আশা করছি আমরা যথাযথভাবেই তোমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড কনভারসেশন সাজানোর চেষ্টা করেছি। এখন আমরা দেখব তোমাদের পেজ নাম্বার 8 দেখব। আচ্ছা, তো পেজ নাম্বার 8-এর মধ্যে আমরা দেখি কি বলা আছে। এখানে বলা আছে যে প্রথমত রিড পড়ো দ্য কনভারসেশনস, কথোপকথনটি, অ্যান্ড আইডেন্টিটি দ্য ফিচার্স, এবং হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো কি করো লিখো, অব ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন, ফর্মাল এবং হচ্ছে যে ইনফর্মাল কথোপকথনের ইন পেয়ার্স, জোড়ায়। তার মানে কি বলেছে, কথোপকথনটি পড়ো এবং জোড়ায় ফর্মাল এবং ইনফর্মাল কথোপকথনের বৈশিষ্ট্যগুলো লেখো, এটা বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে প্রথমত সিচুয়েশনটি পড়ি। এটার অর্থ যদি আমরা জানি তাহলে হচ্ছে যে আমরা কি করতে পারবো, ফর্মাল এবং হচ্ছে যে ইনফর্মাল বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারবো। আচ্ছা, তো এটার জন্য আমরা তোমাদের জন্য খুব সহজভাবে অর্থগুলো রেডি করে রেখেছি যেন তোমরা খুব সহজেই এইটা বুঝতে পারো কনভারসেশনটি। তো আমাদের এখানে আমরা রেডি করে রেখেছি, দেখো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমত বলা আছে যে আ কনভারসেশন, একটি কথোপকথন, বিটুইন, মধ্যকার, পার্কিং গার্ড, একজন হচ্ছে যে কি গাড়ি রাখার জন্য, এই যে এখানে দেখো তোমরা, উনি হচ্ছে যে পার্কিং গার্ড, এই ভদ্রলোক হচ্ছে যে একজন পার্কিং গার্ড, মানে হচ্ছে যে গাড়ি রাখার জায়গায় যিনি গার্ড হিসেবে কাজ করেন, যে কোথায় গাড়ি রাখতে পারবে বা কোথায় গাড়ি রাখতে পারবে না, ওনার কাজ হচ্ছে যে এটা, ওনাকে হচ্ছে যে পার্কিং গার্ড বলা হয়। আচ্ছা, তা আমরা দেখি একজন পার্কিং গার্ডের সাথে একটা কনভারসেশন, সালাম, মানে হচ্ছে যে এই ভদ্রলোকের নাম সালাম, অ্যান্ড আ ক্যানিয়ান স্টুডেন্ট, এবং একজন ক্যানিয়ান স্টুডেন্ট আলীর সাথে। আচ্ছা, হু ইজ স্টাডিং, যে হচ্ছে যে অধ্যয়ন করতেছে, অ্যাট ঢাকা ইউনিভার্সিটিতে, অ্যাবাউট দ্য পার্কিং অব আ বাইসাইকেল, মানে অ্যাবাউট সম্পর্কে, দ্য পার্কিং সম্পর্কে, অব আ বাইসাইকেল একটা বাইসাইকেলের, ইট গোজ লাইক দিস, এটি এরকম। আচ্ছা, তো আমরা যদি এবার এটাকে ফুল যদি মুছে ফেলি প্রথমত। আচ্ছা, যদি আমরা এবার তাহলে এই কনভারসেশনটা কি সম্পর্কে সেটা যদি আমরা বুঝতে চাই, এখানে বলা হচ্ছে যে তাহলে একটি সাইকেল পার্কিং করা নিয়ে গাড়ি রাখার স্থানের একজন প্রহরী সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন কেনিয়ান ছাত্র আলীর মধ্যকার একটি কথোপকথন, এবং এটি এরকম। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে এখানে সালাম বলতেছে যে হেই, ইউ আর পার্কিং রং, মানে হচ্ছে যে এই যে তুমি ভুল জায়গায় সাইকেল রাখছো, মানে হচ্ছে যে ও সাইকেলটা নিয়ে আসছে, সাইকেলটা রাখতে চাচ্ছে, তখন সালাম তাকে উদ্দেশ্য করে বলল যে এই যে তুমি ভুল জায়গায় সাইকেলটা পার্কিং করছো বা সাইকেলটা রাখছো। আচ্ছা, এবার আলী কি বললো, আলী বলল যে সরি, দুঃখিত। এবার সালাম বলল যে ইউ শুড নট পার্ক, তোমার উচিত নয় পার্কিং করা, ইউর বাইসাইকেল হিয়ার, তোমার সাইকেলটা এখানে, মানে এখানে তোমার সাইকেলটা রাখা উচিত নয়। আচ্ছা, দিস প্লেস, এই জায়গাটা, ইজ ফর পিপল উইথ ডিসএবিলিটিস, মানে হচ্ছে যে এই স্থানটা বিকলাঙ্গ মানুষদের জন্য, বা এই জায়গাটা হচ্ছে যে প্রতিবন্ধী মানুষদের জন্য। এই যে দেখো তোমরা চিত্রের মধ্যে দেয়া আছে, এখানে এই যে এখানে চিত্রতে দেয়া আছে যে এই জায়গাটা হচ্ছে যে বিকলাঙ্গ মানুষদের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে চিত্রের মধ্যে দেয়া আছে, তার মানে হচ্ছে যে এই জায়গাটা বিকলাঙ্গ মানুষদের জন্য, এখানে তোমার পার্কিং করাটা উচিত না। আচ্ছা, এবার হচ্ছে যে আলী তাহলে কি বলতে, আলী বলতেছে যে ও ওকে, ও ঠিক আছে, ডিডেন্ট নোটিস দ্যাট, মানে হচ্ছে যে আমি এটি লক্ষ্য করিনি। ডিডেন্ট নোটিস দ্যাট মানে কি, আমি এটি লক্ষ্য করিনি। আই উইল প্লেস, আমি হচ্ছে যে রাখবো, এটা সামওয়্যার এলস, অন্য কোথাও। তার মানে হচ্ছে সে বলল কি, ও ওকে, ও ঠিক আছে, ডিডেন্ট নোটিস দিস দ্যাট, মানে হচ্ছে যে আমি এটি লক্ষ্য করিনি। আই উইল প্লেস, আমি এটি রাখবো, ইট সামওয়্যার এলস, অন্য কোথাও। আচ্ছা, এবার সালাম কি বলতেছে, সালাম বলতেছে যে দ্যাটস অল রাইট, ঠিক আছে, জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম, মানে হচ্ছে যে পরবর্তীতে এটি যথাযথ স্থানে রাখবে। জাস্ট পার্ক ইট রাইট নেক্সট
টাইম। জাস্ট পার্ক ইট মানে হচ্ছে যে যথাযথ স্থানে রাখবে নেক্সট টাইম, পরবর্তী সময়ে। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি, তিনি হচ্ছে যে এখনকার জন্য যেহেতু নিয়ে আসছে, এখনকার জন্য তিনি সম্ভবত অনুমতি দিয়েছেন এবং হচ্ছে যে তাকে বলতেছেন যে নেক্সট টাইম থেকে যথাযথ স্থানে রাখার জন্য। আচ্ছা, এবার হচ্ছে যে তাহলে আলী কি বলতেছে? আলী বলতেছে আই উইল কিপ, আমি এটি মনে রাখ, আই উইল কিপ আমি রাখবো, দ্যাট ইন মাইন্ড মানে মনে, মনের মধ্যে। তার মানে হচ্ছে যে আমি এটি মনে রাখবো, মানে উনি যে বলেছেন যে পরবর্তী সময়ে এটি যথাযথ স্থানে রাখার জন্য, সে বললো যে আমি এটি মনে রাখবো। আচ্ছা, হ্যাভ আ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। এবার হচ্ছে সালাম বললো যে ইউ টু, মানে হচ্ছে সুন্দর শালীনতার মধ্যে দুজনেই একটা কনভারসেশন করে ফেলেছে। আচ্ছা, তো এই কনভারসেশনটা এটা ছিল। আশা করি তোমরা মোটামুটি আমাদের সাথে থেকে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা দেখি এরপরে কি আছে। আচ্ছা, এই পেজে এরপরে হচ্ছে যে একটা নোট দেখতে পাচ্ছি আমরা। নোটের পরে পেজ নাম্বার 8টা শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখি এই নোটের মধ্যে কি বলা আছে। আচ্ছা দেখো, এই নোটের মধ্যে বলা আছে যে দিস ইজ এন এক্সাম্পল, মানে হচ্ছে যে এটি একটি উদাহরণ বা ক্যাজুয়াল কনভারসেশন, একটা ক্যাজুয়াল কনভারসেশনের বিটুইন মধ্যকার সালাম অ্যান্ড আলী, সালাম এবং আলীর। দ্য গার্ড ইজ অনলি ডুইং হিজ ডিউটি, মানে হচ্ছে প্রহরী শুধুমাত্র তার দায়িত্বটা পালন করতেছে। অ্যান্ড আলী, এবং আলী ডাজ দ্যাট হোয়াট ইজ রাইট, এবং হচ্ছে যে কি করলো, আলী সঠিক কাজটি করে। অ্যান্ড এবং ইন দ্য এন্ড এবং হচ্ছে যে শেষে আলী থ্যাঙ্কস, আলী ধন্যবাদ জানায় সালামকে, অ্যাজ হি ইজ জাস্ট ডুইং হিজ ডিউটি, মানে হচ্ছে শুধুমাত্র তার দায়িত্ব পালন করেছেন বিধায়, আলী তাকে ধন্যবাদ জানায়। আর হচ্ছে তোমাদের প্রতি আমাদের একটু রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। এবং আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং হচ্ছে যে পরামর্শক্রমে তোমরা আমাদেরকে জানানোর চেষ্টা করবে, তাহলে আমরা সেটা ইমপ্রুভ করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।